এই ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়। গাড়ি তাদেরকে অবরুদ্ধ করে গ্লাস টাস ভাঙে 50,70,000 টাকা নিয়ে যায়। ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমার বিকাশের ডিস্ট্রিবিউটর, সেই হিসাবে শুক্রবারেও আমাদেরকে সার্ভিস দিতে হয়। আপনারা জানেন বিকাশ সপ্তাহে 7 দিনই তার কাস্টমার, বিশেষ করে আমরা এজেন্টকে সার্ভিস দিয়ে থাকি। শুক্রবার হিসেবে আমরা গতকালকে 10:20 সময় আমাদের অফিস থেকে মোগলবাজার, ফেঞ্চুগঞ্জ এই দিককার সকল মার্কেটে সার্ভিস দেওয়ার জন্যে একটা কার আমাদের অফিসের নিজস্ব কার যোগে তারা রওনা দেয়। পীরের চকের নামক স্থানে তারা এই ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়। গাড়ি তাদেরকে অবরুদ্ধ করে গ্লাস টাস ভাঙে এবং তারা আমার গাড়িতে রাখা 50,70,000 টাকা নিয়ে যায়। গাড়িতে আমার ড্রাইভার ছিল, 4 জন সেলসম্যান ছিল এবং পিছনে আরও 2টি মোটরসাইকেলে আরও 2টি সাপোর্টিং লোক থাকার কথা ছিল, কিন্তু পিছনের মোটরসাইকেলে যারা আসার কথা ছিল তারা সে যায় নাই পিছন থেকে, এবং গাড়ি চলমান গাড়িকে মোটরসাইকেল দিয়ে পথে আটকায় ফেলা, এটা আমাদের কাছে অনেকটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই। বিধায় আমরা আমার স্টাফ সহ সকলকেই বলেছি, পুলিশকে, যে আপনাদের তদন্তের স্বার্থে আপনারা সকলকেই আপনাদের তদন্তের স্বার্থে সন্দেহের তালিকায় নিয়ে আসুন। সেই হিসাবে আমাদের অফিসের ড্রাইভার, স্টাফ সহ এই বাকি যে আরও যারা ফলো টিমে থাকার কথা ছিল তারা সবাই তাদের সন্দেহের তালিকা হিসাবে আসছে। আমরা এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলি। উনি তড়িৎ ব্যবস্থা নিয়েছেন, উনি সাথে সাথে ফোর্স পাঠিয়েছেন এবং গাড়ি এবং আমাদের লোকদেরকে ওই স্থান থেকে উদ্ধার করে থানাতে নিয়ে আসছেন। গাড়িতে আরও কিছু টাকা ছিল, গাড়ির ভিতরে ছিল, যেটা গাড়ির ভ্যানে ছিল ওই পাঁচটা ব্যাগের মধ্যে এই 50,70,000, ভিতরের কিছু টাকা ছিল। ওই টাকাটা আমরা পুলিশের মাধ্যমে উদ্ধার হয় এবং আমি পরবর্তী পর্যায়ে টাকাটা নিয়ে আসি। পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি, পাচ্ছি, আশা করছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো প্রোগ্রেসের খবর আমরা এই মুহূর্ত পর্যন্ত তেমন কোনো প্রোগ্রেসের খবর এখনো পাই নাই। আশা করছি পুলিশ যে তৎপরতা দেখাচ্ছে এবং তৎপর আছে, আশা করছি বিষয়টা সকলের সহযোগিতায় এই বিষয়টা সুরাহা হবে বা আমাদের টাকাটা উদ্ধার হবে।